হ্যালো বন্ধু, কখনো ভেবেছ একটা এমন পাখি আছে যে ঝড়কে ভয় পায় না, বরং ঝড়ের মাঝেই নিজের উড়ানকে আরো উঁচুতে নিয়ে যায়। একটা এমন পাখি যে মেঘের ওপারে গিয়ে সূর্যের সরাসরি আলোয় চোখ রেখে উড়ে চলে, যখন অন্য সব পাখি গাছের আড়ালে লুকিয়ে থাকে। সে কে জানো? সেই হলো ঈগল। কিন্তু আজ আমরা কোনো পাখির গল্প শোনাতে আসেনি। আজ আমরা কথা বলবো সেই ভাবনার, সেই মানসিকতার যা ইতিহাসে লক্ষ মানুষকে উচ্চতায় পৌঁছে দিয়েছে, দ্য ঈগল মাইন্ডসেট। জীবনে কি কখনো এমন সময় এসেছে যখন সবকিছু ভেঙে পড়ছে বলে মনে হয়েছে, যখন মনে হয়েছে আর কিছুই সম্ভব নয়, আর সামনে কোনো পথ নেই? যখন মানুষ আপনাকে অবমূল্যায়ন করেছে, আপনার ওপর হাসাহাসি করেছে, এমনকি আপনিও নিজের ওপর বিশ্বাস হারাতে বসেছেন? যদি হ্যাঁ, তবে এই গল্প শুধু আপনার জন্য। ঈগল কোনো সাধারণ পাখি নয়। সে মাটিতে জন্মালেও তার চিন্তা আকাশ ছোঁয়ার। সে ছোটখাটো বিষয় জড়িয়ে থাকে না। সে ওপরে ওঠে, নিজেকে আলাদা করে, আর এমন জায়গায় পৌঁছে যায় যেখানে পৌঁছানোর সাহস খুব কম জনের হয়। কিন্তু শুধু কি একটি পাখি এমন করতে পারে? না, আপনিও পারেন। আপনার ভেতরেও একই গুণ আছে, একই ফোকাস, একই স্বচ্ছতা, একই শক্তি, একই ধৈর্য। ফারাক শুধু এতটাই যে ঈগল জানে তাকে কি চাই, আর আমরা অনেক সময় নিজের শক্তিই ভুলে যাই। ঈগলের সবচেয়ে অনুপ্রেরণাদায়ক গুণ হল তার দৃষ্টি। তার চোখ মাইলের পর মাইল দূরের জিনিস দেখতে পারে। ভাবুন তো, যদি আপনার চিন্তা ভাবনাও এতটা স্পষ্ট হয়, তাহলে কি আপনি আপনার লক্ষ্যগুলো আগেই দেখতে পাবেন না? ডিস্ট্র্যাকশন থেকে নিজেকে বাঁচাতে পারবেন না? কিন্তু শুধু দৃষ্টি নয়, বিষয় হলো সেই নীরব প্রস্তুতির, সেই একাকিত্বের যা ঈগল নিজেই বেছে নেয়। সে দলবদ্ধ হয়ে ওড়ে না, ভেড়ের সাথে চলে না, সে নিজের পথ নিজেই ঠিক করে। আর এই মানসিকতাই তাকে বাকিদের থেকে আলাদা করে তোলে। ভাবুন তো, যখন পুরো দুনিয়া বলছে আপনি পারবেন না, তখন আপনি নিজের ভেতরের কণ্ঠস্বরকে বলছেন, আমি ঈগল, আমি ঝড়কে ভয় পাই না। কাঁপুনি আসে না শরীরে? দ্য ঈগল মাইন্ডসেট আমাদের শেখায় কখন নীরব থাকতে হয়, কখন আঘাত হানতে হয়, আর কখন নিজেকে নতুন করে গড়তে হয়। হ্যাঁ, ঈগলেরও জীবনে এমন সময় আসে যখন সে তার পুরনো পালক, তার ঠোঁট সবকিছু ফেলে দিয়ে নিজেকে নতুন করে তৈরি করে। সেই প্রক্রিয়া কষ্টকর, একাকী, কিন্তু তারপর সে আবার তৈরি হয়, আরও শক্তিশালী, আরও মনোযোগী। আপনি কি কখনো নিজেকে প্রশ্ন করেছেন, আমি কি বদলাতে পারি? আমি কি আবারও উঠতে পারি? এই মানসিকতার সবচেয়ে বড় শিক্ষা হলো এটা আমাদের শেখায় কিভাবে নেতৃত্ব দিতে হয়, নিজেকে এবং অন্যদেরও। ঈগল শুধু বেঁচে থাকে না, সে সাফল্যের সাথে বেড়ে ওঠে। সে সন্দেহে নয়, বিশ্বাসে ওড়ে। আজ আমরা এমন এক দুনিয়ায় আছি যেখানে সবকিছু দ্রুত, কোলাহলপূর্ণ, বিভ্রান্তিকর। কিন্তু যদি ঈগলের মতো চোখ রাখেন লক্ষ্যে, তাহলে যতই শোরগোল হোক না কেন, আপনি আপনার লক্ষ্য হাসিল করতে পারবেন। ঈগল মাইন্ডসেট বলে আপনার ভেতরেও সেই সম্ভাবনা আছে যা আজ ঘুমিয়ে আছে, শুধু তাকে জাগিয়ে তুলতে হবে। এখন সময় এসেছে ভাবনা পাল্টানোর, দৃষ্টিভঙ্গি উঁচু করার, আর নিজের কাছে সেই প্রতিজ্ঞা করার, আমার উড়ানকে আর কেউ থামাতে পারবে না। একবার ভাবুন তো, যখন ঝড় আসে তখন অন্য সব পাখি কি করে? তারা ভয় পেয়ে গাছের আড়ালে লুকিয়ে পড়ে, কোনো নিরাপদ জায়গায় আশ্রয় নেয়। কিন্তু একটি পাখি আছে যে সেই ঝড়কে ভয় পায় না, বরং ঝড়কেই সুযোগ হিসেবে দেখে। সে হলো ঈগল। যখন আকাশে মেঘ জমে, হাওয়া জোরে বয়, বজ্রপাত গর্জে ওঠে, তখন ঈগল এক ভিন্ন খেলা খেলে। সে নিজের ডানা মেলে ধরে আর ঝড়ের শক্তিকে ব্যবহার করে নিজেকে আরো উঁচুতে তুলে নেয়। কারণ সে জানে ঝড় তাকে থামাতে আসেনি, বরং তার উড়ানকে আরো দ্রুততর করতে এসেছে। এখন নিজের জীবনটার দিকে তাকান। ঝড় কি শুধু আকাশেই আসে? না, আমাদের জীবনেও আসে ঝড়। ব্যর্থতা, হৃদয়ভঙ্গ, বিশ্বাসঘাতকতা, সমালোচনা। কখনো কখনো নিজের উপর থেকে বিশ্বাসই উড়ে যায়। তখন মনে হয় সবকিছু শেষ হয়ে গেছে, সামনে কোনো পথই দেখা যায় না। কিন্তু তখন নিজেকে একটা প্রশ্ন করা উচিত, এই ঝড় কি তোমাকে ভাঙতে এসেছে, নাকি তোমাকে উড়তে শেখাতে এসেছে? বাজ কখনো অভিযোগ করে না, সে দোষ দেয় না, অজুহাতও খোঁজে না। কারণ সে জানে যদি উড়তে হয় তবে ঝড়কে সামনাসামনি মোকাবিলা করতেই হবে। আমাদের সবচেয়ে বড় সমস্যা ঝড় আসা নয়, আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো আমরা ভাবি, কেন শুধু আমার সাথেই?
কিন্তু যেদিন তুমি ভাববে কেন আমার সাথেই নয়, সেদিন থেকেই তোমার আসল উড়ান শুরু হয়ে যাবে। ঈগল মাইন্ডসেটের প্রথম নিয়মই হল ঝড়ের মুখোমুখি হও, এড়িয়ে যেও না। কারণ যারা ঝড় থেকে পালায় তারা মাটিতেই আটকে থাকে, আর যারা ঝড়ের সঙ্গে লড়াই করে তারাই আকাশ ছোঁয়। প্রতিটি ঝড়ের দুটি মুখ থাকে, একটি ভয় দেখায় আর একটি উড়ান দেয়। তোমার জয় নির্ভর করে তুমি কোন মুখটিকে দেখবে। বাজ এত উঁচুতে পৌঁছায় কারণ সে অশান্ত হাওয়ায় ভয় পায় না। সে জানে আকাশে কখনো স্থিরতা পাওয়া যায় না, সেটা তাকে নিজেকেই তৈরি করতে হয়, তাও বিশৃঙ্খলার মাঝেই। এখন ভেবে দেখো, যদি এক সাধারণ পাখি ঈগলের মধ্যে এত সাহস থাকতে পারে, তবে তোমার মধ্যে কেন থাকবে না? তোমার মধ্যেও সেই একই শক্তি আছে, শুধু পার্থক্য হলো বাজ নিজের উপর ভরসা করে। যতদিন তুমি নিজের ভেতরের ভয় আঁকড়ে ধরে বসে থাকবে, ততদিন তুমি তোমার স্বপ্নের উচ্চতায় পৌঁছতে পারবে না। অনেক সময় ভয় থেকেই সাহস জন্ম নেয়, আর সেই সাহসকে জাগানোই এই মানসিকতার শুরু। ঝড়ের উপরে ওঠা কোনো কবিতা নয়, এটা এক একটা কাজ, এক একটা সিদ্ধান্ত, এক একটা প্রতিশ্রুতি নিজের সঙ্গে, যে পরিস্থিতি যেমনই হোক আমি পড়ব না, আমি উড়ব। আর মনে রেখো, ঝড় শুধু সাহসীদের পরীক্ষা নেয় না, তাদের গড়ে তোলে। যারা এই অগ্নি পরীক্ষা পার হয় তারাই হয় কিংবদন্তি। তাহলে সিদ্ধান্ত তোমার, লুকিয়ে বাঁচবে নাকি ঝড়ের সঙ্গে লড়াই করে আকাশ ছুবে? উড়ান সেখানেই শুরু হয় যেখানে ভয় শেষ হয়। পাহাড়ের মাঝে এক গ্রামে এক বৃদ্ধ ছিলেন। তিনি প্রায়ই মানুষকে একটি প্রশ্ন করতেন, যদি আমি তোমার চোখের সামনে একটি বিশাল পাথর রাখি আর তার পেছনে একটি গুপ্তধন লুকানো থাকে, তবে কি তুমি তা দেখতে পাবে? লোকেরা হেসে বলতো, না, যতক্ষণ না পাথর সরানো হবে ততক্ষণ গুপ্তধন দেখা যাবে না। তখন বৃদ্ধ ধীরে বলতেন, ঠিক তেমনই, যতক্ষণ তোমার চিন্তায় ভ্রান্তি, ভয় আর ফালতু কথা ভোর করবে, ততক্ষণ তুমি তোমার আসল লক্ষ্য দেখতে পাবে না। ঈগলের চোখও অন্য পাখিদের থেকে আলাদা। তার দৃষ্টি পরিষ্কার, ফোকাসড। সে মাইল দূরের শিকারকেও দেখে লক্ষ্য থেকে বিচ্যুত হয় না। সে জানে শক্তি সেখানে দিতে হবে যেখানে ফলাফল পাওয়া যাবে। আমাদের জীবনে কি তেমন ফোকাস আছে? আমরা প্রতিদিন কত দিকে ছুটে যাই, কখনো কারো কথায় কষ্ট পাই, কখনো সোশ্যাল মিডিয়ার শব্দে হারিয়ে যাই, কখনো ছোটখাটো বিভ্রান্তি আমাদের লক্ষ্য থেকে সরিয়ে দেয়। তারপর ভাবি, আমি চেষ্টা করছি কিন্তু ফল হচ্ছে না কেন? আসল সত্য হলো, আমাদের চেষ্টা ছড়িয়ে ছিটিয়ে থাকে আর দৃষ্টি থাকে অস্পষ্ট। ঈগলের মতো যদি আমাদেরও পরিষ্কার দৃষ্টি চাই, তবে আগে জানতে হবে আমাদের চোখ আসলে কি দেখছে, লক্ষ্য নাকি শুধু পথের ধুলো। একটা ঈগল শুধু তার শিকারের দিকে ফোকাস করে, অন্য উড়ন্ত পোকামাকড়ের দিকে নয়। সে বিভ্রান্তি এড়িয়ে চলে, কারণ সে জানে শক্তি খরচ করতে হবে সেখানেই যেখানে ফল আসবে। তুমি কি কখনো নিজেকে ভালোভাবে দেখেছো? যখন তুমি উত্তেজিত হও, অনুপ্রাণিত হও, তখন তোমার চোখে এক ধরনের উজ্জ্বলতা থাকে। আর যখন তুমি বিভ্রান্ত হও, দিকহারা হও, তখন সেই চোখ ক্লান্ত লাগে। কেন? বাজকে কোনোদিন পাত্তা দেয় না আকাশে কত চড়ুই চেঁচাচ্ছে। সে নিজের পথে স্থির থাকে। সে জানে পরিষ্কার দৃষ্টি আসে তখনই যখন মন শান্ত থাকে আর হৃদয় জোরে কথা বলে। আজকের দুনিয়ার সবচেয়ে বড় বিলাসিতা গাড়ি, বাড়ি বা টাকা নয়। সবচেয়ে বড় বিলাসিতা হলো পরিষ্কার দৃষ্টি, মানে ক্ল্যারিটি। যদি তোমার কাছে এটা থাকে, তবে তুমি সব কিছু অর্জন করতে পারবে। কিন্তু কিভাবে পাওয়া যায় এই ঈগল ভিশন? শুরু হয় নীরবতা থেকে। প্রতিদিন কিছু সময়ের জন্য নিজেকে শব্দ কোলাহল থেকে বিচ্ছিন্ন করো। বসো, ভাবো, আর নিজের ভেতরের সেই কণ্ঠস্বর শোনো। সেই কণ্ঠস্বরই বলে তুমি আরো বড় কিছু ভাবতে পারো। দ্বিতীয় ধাপ হলো নিজের লক্ষ্যকে একেবারে স্পষ্ট করা। অস্পষ্ট স্বপ্ন থেকে অস্পষ্ট ফলই আসে, কিন্তু ধারালো লক্ষ্য লেজারের মতো সব বিভ্রান্তিকে কেটে ফেলে। আর তৃতীয় ধাপ হলো অপ্রয়োজনীয় জিনিস বাদ দেওয়া। প্রতিটি জিনিস যা তোমার লক্ষ্যকে সাপোর্ট করে না, তাকে সরিয়ে দাও। এক ঈগল যখন 100% নিশ্চিত হয়, তখন তার ধৈর্য, তার নীরবতা, তার ফোকাস সবকিছু শুধু তার ভিশনকে সার্ভ করে। আর তুমি যদি চাও যে তোমার জীবনেও ফলাফল একেবারে স্পষ্ট দেখা দিক, তবে সবার আগে তোমার ভিশন পরিষ্কার করতে হবে। অনেক সময় স্বচ্ছতা পেতে হলে নিজেকেই প্রশ্নের ঘেরায় আনতে হয়। আমি কি সঠিক পথে এগোচ্ছে? আমি কি সত্যি সেই জিনিসটিকেই জয়ী করছি যেটা আমি সত্যি চাই, নাকি কেবল ভিড়ের সঙ্গে ভেসে যাচ্ছি? কারণ মনে রেখো, ভিশন ছাড়া উড্ডয়ন মানে কেবল ভেসে যাওয়া, আর ভিশনের সঙ্গে উড্ডয়ন মানে ইতিহাস তৈরি করা। এখন সিদ্ধান্ত তোমার। তুমি কি কুয়াশার মধ্যে উড়বে, নাকি ঈগলের মতো পরিষ্কার চোখে নিজের গন্তব্য দেখবে? দ্বিতীয় অধ্যায় এটাই বলে, দেখো শুধু সেই দিকেই যেখানে যেতে হবে, ভাবো শুধু সেইটুকু যা পেতে হবে, আর হও সেই যা হওয়ার জন্য তুমি জন্মেছ।
নিজের জীবনের প্রকৃত উদ্দেশ্য চিনে নাও। কখনো ভেবেছ কেন ঈগল এত উঁচুতে ওড়ে? কি শুধু তার ডানা বড় বলে, নাকি সে অন্য পাখিদের থেকে দ্রুত বলে? না, সে উঁচুতে ওড়ে কারণ সে জানে তাকে কোথায় যেতে হবে। তার উড্ডয়নের দিক আছে, তার উড্ডয়নে উদ্দেশ্য আছে। এক মুহূর্তের জন্য নিজেকে জিজ্ঞেস করো, আমার উড্ডয়নে কি সেই দিক আছে? আমি কি সত্যি জানি কেন আমি বেঁচে আছি? নাকি আমি কেবল সকালবেলা উঠে দিনভর ছুটে রাতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ি, কিন্তু এর সবকিছুর উদ্দেশ্য কি তা না বুঝেই? এটাই তো আসল পার্থক্য এক সাধারণ জীবন আর এক উদ্দেশ্যমূলক জীবনের মধ্যে। ঈগল যখন ওড়ে তখন শুধু আকাশে ভেসে বেড়ানোর জন্য ওড়ে না, সে ওড়ে একটি নির্দিষ্ট উদ্দেশ্যের জন্য। তার প্রতিটি ডানা ঝাপটানো, প্রতিটি বাঁক, প্রতিটি ওঠা নামা সব হয় একটি মিশনের সঙ্গে। মানুষের ক্ষেত্রেও আসল শান্তি আসে তখনই যখন আমাদের প্রতিটি সকাল শুরু হয় একটি কারণের সঙ্গে। কিন্তু সত্যি বলতো, আজকের পৃথিবীতে অধিকাংশ মানুষ শুধু বেঁচে আছে, আসল অর্থে বাঁচছে না। কেন? কারণ তারা তাদের উদ্দেশ্যই খুঁজে পায়নি। স্কুল, কলেজ, চাকরি, ইএমআই, উইকেন্ড, সোশ্যাল মিডিয়া, এটাই আজকের জীবনের চক্র। আর সেই চক্রে ঘুরতে ঘুরতে আমরা হারিয়ে ফেলেছি ভেতরের সেই কণ্ঠস্বর যেটা একদিন বলতো, আমি বড় কিছু করব। কিন্তু একটা প্রশ্ন, কি সেই কণ্ঠস্বর আজও ভেতরে কোথাও ক্ষীণভাবে বেঁচে আছে? হয়তো হ্যাঁ, কারণ যদি তা পুরোপুরি মরে যেত তবে তুমি এটা শুনতেই না। তুমি নিশ্চিন্তে ঘুমিয়ে থাকতে। কিন্তু না, তুমি জেগে আছো, ভেতরে কিছু খটখট করছে, কিছু প্রশ্ন করছে, এই কি আমার জীবন? আমার কি সত্যি কোনো আসল উদ্দেশ্য নেই? আর সেখান থেকে শুরু হয় ঈগল মাইন্ডসেটের তৃতীয় উড্ডয়ন, উদ্দেশ্যের উড্ডয়ন। ঈগল কখনো ভেসে বেড়ায় না, সে জানে কোন শিকারকে চাইছে। সে শুধু তার পিছনেই যায়। তার স্বচ্ছতা আসে তার উদ্দেশ্য থেকে। মানুষের ক্ষেত্রেও উদ্দেশ্য শুধু বেঁচে থাকা নয়, মানুষের আসল উদ্দেশ্য হলো নিজেকে চেনা আর তারপর নিজেকে গড়া। যখন তুমি উদ্দেশ্যের সঙ্গে ওড়ো তখন বাতাস তোমাকে ওড়ায় না, তুমি বাতাসকে ঘুরিয়ে দাও। ভাবো তো, যখন কোনো মানুষ নিজের কেন খুঁজে নেয় তখন তার ভেতরে এক আগুন জ্বলে ওঠে যা প্রতিটি হারকে সাহসে রূপান্তরিত করে। উদ্দেশ্য সেই জ্বালানি যা তোমার উড্ডয়নকে চালিয়ে রাখে, না থেমে, না ক্লান্ত হয়ে। তাহলে প্রশ্ন হলো, আমার উদ্দেশ্য কি? এর উত্তর বাইরে নেই, উত্তর তোমার ভেতরেই আছে। যা তোমাকে উত্তেজিত করে, যে কাজ করতে গিয়ে তুমি সময়ের হিসেব ভুলে যাও, যে বেদনা তোমাকে কষ্ট দেয় আর যেটা তুমি সারাতে চাও, যে স্বপ্ন শৈশব থেকে তোমার চোখে বেঁচে আছে, সেই তো তোমার উদ্দেশ্য। ঈগল তার উড্ডয়নের অনুমতি কারো কাছে চায় না। সে ওড়ে কারণ ওড়াই তার স্বভাব। যদি কোনো স্বপ্ন, কোনো ভিশন, কোনো শব্দ বারবার তোমার দরজায় কড়া নাড়ে, তবে বিশ্বাস করো সেটা এমনি এমনি নয়। পারপাস কোনো প্ল্যান নয়। পারপাস এক ধরনের ডাক, যেটা শোনা হয় আর তারপর বাঁচা হয়। আর যখন তোমার উড়ান পারপাসের সাথে যুক্ত হয় তখন জানা জরুরি আমরা কোথায় যাচ্ছি আর কেন যাচ্ছি। কারণ গন্তব্য ছাড়া উড়ান শুধু ভ্রমণ, ভেসে বেড়ানো। কিন্তু যখন উড়ানে উদ্দেশ্য যুক্ত হয় তখন আকাশও ছোট মনে হয়। আজ থেকেই ঠিক করো, আমি শুধু উড়ব না, আমি সঠিকভাবে উড়ব। সফলতার মূল মন্ত্র হল নিখুঁতভাবে শিকার, শৃঙ্খলা আর কৌশলের শিল্প। অনেকে ভাবে ঈগল উঁচিতে ওড়ে বলে সে শক্তিশালী, কিন্তু আসল শক্তি তার উচ্চতায় নয়, তার কৌশলে। কারণ উচ্চতায় অনেক পাখি পৌঁছায়, কিন্তু শিকার করে শুধু ঈগল, সেটাও নিখুঁতভাবে, কোনো ভুল ছাড়া, অতিরিক্ত শক্তি নষ্ট না করে। একবার ভেবে দেখো, ঈগল প্রতিটি মুভমেন্ট খেয়াল করে, তার শক্তি সঞ্চয় করে রাখে এবং যখন সঠিক সময় আসে তখন এক ঝটকায় সব শেষ করে দেয়। মাত্র এক আঘাত, কিন্তু সেই আঘাত হয় নিখুঁত। আমাদের জীবনে কতবার এমন সুযোগ আসে যখন ধৈর্য রাখা উচিত ছিল, পরিকল্পনা করা উচিত ছিল, কিন্তু আমরা তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিয়ে সব হাতছাড়া করেছি। ঈগল মাইন্ডসেটের চতুর্থ মূল মন্ত্র হল সবকিছুর পেছনে দৌড়িও না, যা গুরুত্বপূর্ণ শুধু সেটার পেছনে আগুনের মতো দৌড়াও। আজকের সমস্যা হলো আমরা সবকিছু করতে চাই, প্রতিটি সুযোগ, প্রতিটি ঝলমলে বিভ্রান্তি, প্রতিটি ট্রেন্ড ধরতে চাই। কিন্তু ঈগলের মতো ভাবো, সে কি প্রতিটি উড়ন্ত পোকা ধরতে চায়? না, সে কেবল সেই শিকারকেই ধরে যার মূল্য আছে।
এইখানেই আসে আসল পার্থক্য, নির্বাচিত ফোকাস, বিশুদ্ধ শৃঙ্খলা আর তীক্ষ্ণ বাস্তবায়ন। তুমি প্রতিদিন 12-14 ঘন্টা কাজ করতে পারো, কিন্তু যদি সেই কাজে কৌশল না থাকে তাহলে সেটা শুধু দৌড়ঝাঁপ, অগ্রগতি নয়। ঈগল আলোদের শেখায় কম উড়ো কিন্তু সঠিকভাবে উড়ো, কম করো কিন্তু প্রভাবশালীভাবে করো, কম আঘাত করো কিন্তু সফল আঘাত করো। শৃঙ্খলাই তার অস্ত্র। যখন অন্য পাখিরা চেঁচাচ্ছে, ঈগল শান্তভাবে অপেক্ষা করছে। যখন সবাই ভয় পাচ্ছে, ঈগল হিসাব করে উঠছে। আর যখন সময় আসে, ঈগল বিদ্যুতের মতো আঘাত হানে। তোমার জীবনেও এই নির্ভুলতা দরকার। প্রতিদিন সকালে নিজেকে একটা প্রশ্ন করো, আমি আজ এমন কিছু করছি কি যা আমাকে আমার লক্ষ্যের কাছাকাছি নিয়ে যাচ্ছে, নাকি শুধু রুটিনে আটকে থেকে সময় নষ্ট করছি? কৌশলের মানে শুধু প্ল্যান করা নয়, কৌশলের মানে হলো প্রতিটি কাজের কারণ জানা, প্রতিটি মুহূর্তের হিসাব রাখা, প্রতিটি শক্তিকে সঠিক দিকে ব্যবহার করা। আর শৃঙ্খলার মানে হলো সেই কাজ করা যখন করার মন চায় না, কারণ তুমি জানো সেটাই সবচেয়ে জরুরি। ঈগলের মতো তোমাকেও নিজের প্রবৃত্তি ধারালো করতে হবে। যখন দুনিয়ার বাকিরা উদযাপন করছে, তখন হয়তো তোমাকে পরিকল্পনা করতে হবে। যখন বাকিরা পার্টি করছে, তখন তোমাকে অনুশীলন করতে হবে। কারণ যখন বাকিরা হোঁচট খাবে, তখন তুমি উড়বে, কারণ তুমি নিখুঁত প্রস্তুতি নিয়েছিলে। মনে রেখো, জীবন এক জঙ্গল, আর এখানে জয় তারই হয় যে শিকারের সময়, কৌশল আর লক্ষ্য আয়ত্ত করেছে। ঈগলের মতো ভাবো, প্রতিদিন প্রস্তুতি নাও, প্রতিটি বিভ্রান্তি থেকে দূরে থাকো, প্রতিটি সুযোগকে মূল্যায়ন করো, আর যখন সময় আসে এক আঘাতেই জিতে নাও সব। কারণ ঈগল কখনো একাধিক চেষ্টা করে না, সে শুধু একবার করে, কিন্তু সেই আঘাত হয় কিংবদন্তি। অধ্যায় 5, একা উড়া, আত্মনির্ভরশীলতা আর ভেতরের শক্তির আসল পরিচয়। তুমি কি কখনো কোনো ঈগলকে ঝাঁকে উঠতে দেখেছো? না, কখনো না। কারণ ঈগল কখনো ঝাঁকে উড়ে না, সে একাই উড়ে। নীরবতাই তার স্বস্তি, আকাশই তার পথ, আর একাকিত্বই তার শক্তি। কিন্তু আজ আমরা মানুষ একা হতে ভয় পাই। আমরা সব সময় কারো না কারো সঙ্গ চাই, অনুমোদন চাই, স্বীকৃতি চাই। সেটা হোক সোশ্যাল মিডিয়া থেকে, সমাজ থেকে, কিংবা কোনো সম্পর্ক থেকে। কিন্তু কি কখনো ভেবেছেন সবচেয়ে বড় উন্নতি কবে হয়? যখন চারপাশের শব্দ থেমে যায়, ভিড় সরে যায়, আর আপনি প্রথমবার নিজের আসল কণ্ঠস্বর শুনতে পান। ঠিক যেমন বাজ যখন একা উড়ে, তখন কেউ তাকে পথ দেখায় না, কেউ করতালি বাজায় না, কেউ ভালো করেছো বলে না। তবুও সে উড়ে, কারণ তার নিজের উপর বিশ্বাস থাকে। অভ্যন্তরীণ শক্তি সেটাই যা প্রশংসা ছাড়া কাজ করতে জানে। আর এই মানসিকতাই বাজকে অন্য সব পাখি থেকে আলাদা করে তোলে। আজ আমাদের সবচেয়ে বড় দুর্বলতা এই নয় যে আমরা হারি, বরং এই যে আমরা নিজের সঙ্গে একা বসতে পারি না। আমরা একা থাকলে অস্থির হয়ে উঠি, কারণ আমরা কখনো নিজেকে বুঝিনি। কিন্তু বাজ যখন ঝড় আসে, তখন নিচে লুকায় না, বরং আরও উপরে উঠে যায়। কেন? কারণ সে জানে একাকিত্বে ভয় থাকে না, দিক নির্দেশনা থাকে। যে মানুষ জীবনে বড় কিছু করেছে, সে জীবনের কোনো না কোনো মোড়ে একা চলতে শিখেছে। পাশে কেউ ছিল না, বুঝবার মতো কেউ ছিল না, উৎসাহ দেওয়ার মতো কেউ ছিল না। তবুও সে চলেছে, কারণ সে নিজেকে বেছে নিয়েছে, নিজেকে বুঝেছে, নিজের উপর আস্থা রেখেছে। ঈগল মাইন্ডসেট আমাদের শেখায় যে স্বাধীনতা মানে শুধু একা সিদ্ধান্ত নেওয়া নয়। স্বাধীনতা হলো মানসিক ভরসা। যখন আপনি বলতে পারেন, আমাকে কেউ বলতে হবে না আমি ভালো কিনা, আমাকে কারো স্বীকৃতি লাগবে না আমি যোগ্য কিনা, আমি জানি আমি কে, আমি জানি আমি কোথায় যাচ্ছি, তখনই আপনি সত্যিকারের মুক্ত। বাজের কোনো পরোয়া নেই অন্য পাখিরা কি ভাবে। সে প্রতিটি ওড়ান নিজের মতো নেয়, আর যদি পথ ঝড়ো হয়, সে আরও উঁচুতে ওঠে। তার শক্তি তার একাকিত্বে, তার নীরবতায়। আপনাকেও বুঝতে হবে, ভিড় আপনাকে তালি দিতে পারে, কিন্তু ভিড় আপনাকে উপরে তুলতে পারবে না। এই পথ, এই অন্তরের যাত্রা একা পার করতে হয়। বাজ যখন ওড়ে, তখন সে নিজের দিকের মাস্টার হয়। তাকে কোনো জিপিএস লাগে না, কোনো অনুসারী লাগে না, না কোনো লাইক বা কমেন্ট লাগে। তার উড়ান, তার গল্প, এটাই শক্তির সবচেয়ে খাঁটি রূপ। আজ যদি আপনি একা মনে করেন, ভাববেন না যে আপনি দুর্বল, বরং ভাবুন হয়তো এটাই সময় নিজেকে খুঁজে পাওয়ার। যে মানুষ নিজে নিজে বসতে শেখে, সে বিশ্বের যে কোনো ভিড় সামলাতে পারে। ঈগল মাইন্ডসেট বলে যে একা উড়তে শেখে, সে কারোর নিচে মাথা নত করে না। সে নিজের পায়ে হাঁটে, নিজের ডানায় ওড়ে, আর নিজের ভাগ্য নিজেই করে। তাহলে আজ থেকে ঠিক করুন, পথ যদি একা হয়, ভয় পাবেন না। হয়তো সেই পথই আপনাকে সবচেয়ে উঁচুতে নিয়ে যাবে।
চ্যাপ্টার 6, আবার উঠে দাঁড়ানো, ব্যর্থতাকে শক্তিতে রূপান্তর করা। আপনি কি কখনো এমনভাবে পড়েছেন যখন মনে হয়েছে আর কিছুই বাকি নেই, যেন জীবন সব কেড়ে নিয়েছে আর কোনোদিন আর ওঠা সম্ভব নয়? যদি হ্যাঁ, তাহলে বিশ্বাস করুন আপনি একা নন। যে মানুষগুলো আজ আকাশ ছুঁয়েছে তারাও কোনো না কোনো সময় মাটিতে থুবড়ে পড়েছিল। বাঁজও এর ব্যতিক্রম নয়। খুব কম মানুষ জানে, কিন্তু বাঁজের জীবনে একটা সময় আসে যেখানে তার সামনে দুটি পথ থাকে: ধীরে ধীরে মারা যাওয়া অথবা এই যন্ত্রণাদায়ক রূপান্তরের মধ্যে দিয়ে নতুনভাবে জন্ম নেওয়া। প্রায় 40 বছর বয়সে বাজের ঠোঁট বেঁকে যায়, নখ দুর্বল হয়ে পড়ে আর ডানা এত ভারী হয়ে যায় যে উড়তেও পারে না। তখন তার সামনে একটাই উপায় থাকে, পাহাড়ের চূড়ায় গিয়ে নিজের ঠোঁট ভেঙে ফেলা। সে নিজের ঠোঁটকে বারবার পাথরে আঘাত করে যতক্ষণ না তা ভেঙে যায়। তারপর সেই ভাঙা ঠোঁট দিয়ে পুরনো নখ তুলে ফেলে আর ভারী পালকগুলো ছিঁড়ে ফেলে দেয়। পুরো প্রক্রিয়া ভয়ঙ্কর কষ্টের, কিন্তু সেই কষ্ট থেকেই সে আবার জন্ম নেয়। নতুন ঠোঁট, নতুন নখ, নতুন ডানা নিয়ে সে আবার আকাশে ওড়ে, আরও শক্তিশালী হয়ে। এখন ভাবুন, যদি একটা পাখি এটা করতে পারে, তাহলে আপনি কেন পারবেন না? আপনার হার, আপনার কষ্ট, আপনার ব্যর্থতা, এসব আপনার গল্পের শেষ নয়। এটা শুধু একটি বিরতি, যাতে আপনি শ্বাস নিতে পারেন, নিজের দিকে তাকাতে পারেন এবং ঠিক করতে পারেন, আমি কি ভেঙে চূর্ণ হয়ে যাব না ভেঙে আবার গড়ব। জীবনে হারানো খারাপ কিছু নয়, খারাপ হলো হারার পর আমরা নিজেদেরকে দুর্বল মনে করা। কিন্তু দ্য ইগল মাইন্ডসেট আমাদের শেখায় যে প্রতিটি পতন আসন্ন উড়ানের শুরু। পড়ে যাওয়া কোনো পাপ নয়, কিন্তু সেখানে থাকা আপনার পছন্দ। আমাদের সবার জীবনে এমন মুহূর্ত আসে যখন বন্ধু চলে যায়, সম্পর্ক ভেঙে যায়, স্বপ্ন ছিন্ন ভিন্ন হয়। কিন্তু এখানেই কিছু মানুষ থেমে যায় এবং কিছু মানুষ উঠে দাঁড়ায়। পুনরুদ্ধার মানে শুধু আবার চেষ্টা করা নয়, এর মানে হলো আপনার আঘাত থেকে শক্তি বের করা, আপনার অশ্রু দিয়ে আগুন জ্বালানো এবং আপনার ব্যর্থতাকে আপনার সবচেয়ে বড় জয়ে পরিণত করা। যে মানুষ শুধু তখনই চলে যখন সব ঠিক থাকে, সে দূর যেতে পারে না। কিন্তু যে মানুষ তখনও জ্বলে যখন সব ভেঙে গেছে, সে ইতিহাস রচনা করে। ঈগল যদি পুরনো যন্ত্রের সঙ্গে থাকতে চয়ন করত, তবে সে ধীরে ধীরে মারা যেত। কিন্তু সে বেদনা বেছে নিল যাতে সে আবার জীবিত হতে পারে। আপনিও যদি পড়ে যান, উঠে আবার নিজেকে গড়ে তোলেন, তবে আপনি আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে উঠবেন। আপনার কামব্যাক আপনার সেটব্যাকের চেয়ে অনেক বড় হতে পারে যদি আপনি ঈগলের মতো চিন্তা করেন। দ্য ঈগল মাইন্ডসেট এটাই শেখায়, আপনি পড়েছেন, তাতে কি হয়েছে? উঠে দাঁড়ান এবং পৃথিবীকে বলুন আপনি ভেঙে যাননি, আপনি আবার তৈরি হয়েছেন এবং এবার আপনি আকাশকে পরিবর্তন করতে উঠতে এসেছেন। কারণ ঈগল হওয়া মানে শুধু উচ্চতা অর্জন করা নয়, এটি একটি চিন্তাধারা, একটি ভিন্ন দৃষ্টিভঙ্গি, একটি শক্তি যা আপনাকে বিশ্বের ভিড় থেকে আলাদা দাঁড় করায়। ঈগল ভয় থেকে পালায় না, সে তার মুখোমুখি হয়। সে প্রতিটি ঝড়কে উড়ার জন্য ব্যবহার করে। সে ফালতু শব্দে নয়, তার নীরবতায় প্রস্তুতি নেয় এবং যখন আক্রমণ করে তখন পৃথিবী তাকিয়ে থাকে। এখন আপনার পালা। আপনিও যদি সেই মাইন্ডসেট গ্রহণ করেন যা আপনার দুর্বলতাকে শক্তিতে পরিণত করে, যদি এটি আপনার চিন্তায় সামান্য আগুন জ্বালায়, তবে অন্তর থেকে বলবো, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এখানে আমরা শুধু বইয়ের সারসংক্ষেপ করি না, আমরা চিন্তাভাবনা বদলাই, মাইন্ডসেট তৈরি করি এবং আপনাকে প্রতিবার একটি নতুন ভিশনের সঙ্গে সংযুক্ত করি। বুকপিডিয়া শুধু একটি চ্যানেল নয়, এটি একটি মিশন যেখানে জ্ঞান কেবল তথ্য দেয় না, এটি রূপান্তর আনে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে একটি নতুন বই, একটি নতুন চিন্তা এবং একটি নতুন উড়ানের সঙ্গে। ধন্যবাদ।